আউল। আউল হচ্ছে সেই নিয়ম যেটা আল্লাহর গাণিতিক ভুলকে সংশোধন করেছিল হযরত আলী। খটকা লাগে না? ওয়ারিশগণের মধ্যে একটা সম্পত্তিকে ভাগ করতে করতে আল্লাহ এমন করে ফেলেছিল যে সেটা মাইনাসে চলে যেত। মনে করেন একটা পাউরুটি, সেটা যদি 2 জনের মধ্যে ভাগ করেন অর্ধেক করে ভাগ করে দিবেন, যদি 10 জনের মধ্যে ভাগ করেন 1/10 করে ভাগ করে দিবেন, যত জনের মধ্যে খুশি ভাগ করে দিতে পারবেন, কিন্তু ভাগ করা অংশগুলোর যোগফল 1 হতে হবে। যদি 1 নয় তাহলে সেটা গাণিতিকভাবে ভুল, সেটা বাস্তবসম্মত নয়। আর ঠিক সেই ভুলটাই আছে কোরআনে। আর সেই ভুলটাকে শুদ্ধ করে দিয়েছে কে? একজন মানুষ, হযরত আলী। আপনি যদি 1 টাকা 2 জনের মধ্যে ভাগ করে দেন তাহলে আপনি 50 পয়সা করে 2 জনকে দিতে পারবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় 1 টাকাকে 2 জনের মধ্যে ভাগ করে দিতে হবে যেন তারা প্রত্যেকেই 75 পয়সা করে পায়, আপনি সেটা পারবেন না। কারণ 75 পয়সা যোগ করলে সেটা 1 টাকার বেশি হয়ে যায়। অথচ আল্লাহ সেই কাজটি করতে বলেছেন কোরআনে। পারবেন কোরআন মান্য করতে? একটা সম্পত্তিকে ওয়ারিসদের মধ্যে এমন ভাবে ভাগ করে দিবেন যাতে ভাগ করা অংশের যোগফল 1-এর বেশি হয়? পারবেন? করে দেখান না। কোরআনের একটি অংশকেও নাকি অমান্য করা যাবে না, অথচ কোরআনের এই নিয়মটিকে সেই হযরত আলীর আমল থেকেই মানুষ অমান্য করে আসছে, কারণ অন্য কোনো উপায় নেই। ইটস ম্যাথমেটিক্স। এই শব্দের মানে এটা, এই শব্দের মানে আসলে এটা, আগে ওটা ছিল, এই ছিল, এইটা বলতে আসলে অন্য কিছু বোঝানো হয়েছে এখানে। এইটা বলতে ওইটা, ওইটা বলতে জঙ্গল, ডাব বলতে নারকেল, নারকেল বলতে পাথর, হাবি ঝাবি এসব বলে ঘুরিয়ে পেঁচিয়ে কোরআনের ভিতর থেকে বিগ ব্যাং থিওরি বের করে ফেলতে পারবেন, কিন্তু ইটস ম্যাথমেটিক্স ম্যান। এটা গলার জোরে পার পেয়ে যাবেন না। ম্যাথমেটিক্যাল ভুল অবশ্যই সংশোধন করতে হবে। আল্লাহর সেই ভুল, কোরআনের সেই ভুল ঠিক করেছেন হযরত আলী নিজে। সেটির নাম দিয়েছেন আউল। কোরআনের আইন নয়, সেই আউল এখন পর্যন্ত পৃথিবীতে বলবৎ রয়েছে। কিভাবে একজন মানুষ পারে কোরআনের ভুল ঠিক করে দিতে? খটকা লাগে না ভাই? কোনো অপরাধী যদি অপরাধ করার পরে সমস্ত আলামত ধ্বংস করেও দেয়, তবুও ডিটেকটিভরা কিছু না কিছু পেয়ে যায়। খুব ছোটখাটো ক্লু একটা না একটা থাকেই। পৃথিবীতে কোনো পারফেক্ট অপরাধীর জন্ম হয়নি। শুধু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে হবে, চোখটা অনেক ছোট করতে হবে, ছোটখাটো এভিডেন্সের প্রতি নজর দিতে হবে। সেগুলোকে অ্যাভয়েড করলে হবে না। খটকা লাগলে জাস্ট কিছু একটা দিয়ে নিজেকে বুঝিয়ে নিলে হবে না। এটা খুব একটা ছোটখাটো বিষয় বলে সেটাকে অ্যাভয়েড করলে চলবে না। কোরআনের এক মাথায় একবার বলা হচ্ছে আল্লাহর 1 দিন সমান পৃথিবীর 1000 দিন, আবার আর এক প্রান্তে বলা হচ্ছে আল্লাহর 1 দিন সমান পৃথিবীর 50,000 দিন। সমস্ত রেফারেন্স আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে দেখেন। কোরআনে এমন কিছুই নেই যেটা সেই সময়ের মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। যদি সেটা থাকতো তাহলে সেখানে স্পষ্টভাবে লেখা থাকতো যে মোবাইলে কোরআন শরীফ পড়ার আগে ওযু করতে হবে নাকি হবে না, কিংবা উত্তর মেরুতে টানা 6 মাস সমান 1 দিন হলে সেখানে কিভাবে রোজা রাখবে, সেগুলোর স্পষ্ট বিধান সেখানে থাকতো। কিংবা এমন কথা বলাই হতো না যে মাতৃগর্ভে কি আছে সেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না। সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে সেটা শুধুমাত্র আল্লাহই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। অথচ এই যুগে সেটা কতই না একটা সহজ কাজ। জাস্ট 1 2 3 শেষ। গর্ভের সন্তান পুত্র হবে কন্যা হবে এগুলোই শুধু না, কানা খোরা ল্যাংরা সব কিছুই বলে দেওয়া সম্ভব। কোনো জেনেটিক প্রবলেম থাকলেও সেটাও জানা সম্ভব। এখন মুহাম্মদের এতগুলো স্ত্রী দাসী থাকা সত্ত্বেও একটি পুত্র সন্তানের জন্য কতটা লালায়িত ছিল তার প্রমাণ হচ্ছে যে তিনি একটি পালিত পুত্র গ্রহণ করেছিলেন। যখন তিনি পালিত পুত্র গ্রহণ করেছিলেন তখন আল্লাহর কিছুই মনে হয়নি, কিন্তু যখন সেই পালিত পুত্রের স্ত্রীকে মুহাম্মদের মনে লাগে, ভালো লেগে যায়, তাকে বিয়ে করতে চায়, তখনই আল্লাহ পালিত পুত্র নেওয়াকে হারাম ঘোষণা করে দিলেন। সামান্য 22 বছরের মধ্যেই আল্লাহ অসংখ্য ডিসিশন চেঞ্জ করেছেন। কোরআনের এক মাথায় বলেছেন পৃথিবীর 1 দিন সমান আল্লাহর 1000 বছর, আবার আর এক মাথায় বলেছেন পৃথিবীর 1 দিন সমান আল্লাহর 50,000 বছর। পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত যা কিছুই ঘটুক না কেন তার সমস্ত কিছুর সমাধান পাওয়া যাবে একটি মাত্র বইয়ে। তিনি আর কোনো বই লিখবেন না, সবকিছুর সমাধান কোরআনে তিনি দিয়ে দিয়েছেন। অথচ মুহাম্মদের জীবনের 22 বছরে কখন কি ঘটবে সেটা কি তিনি আগে থেকে জানতেন না? তাহলে তিনি মুহাম্মদের জীবনের 22 বছরে কখন কি ঘটনা ঘটবে সেটা ঘটার জন্য অপেক্ষা করবেন কেন? পুরো কোরআনকে একবারে তিনি কেন নাজিল করলেন না? মুহাম্মদের জীবনে আসা এক এক ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা আয়াত নাজিল করলেন। যখন যেটা দরকার, যখন যেটা মুহাম্মদের দরকার, ঠিক সেই অনুযায়ী আয়াত নাজিল করলেন। আমরা ঠিক যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিই, যখন যে ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মতামত দিই। আমাকে যদি বলা হয় যে আগামী 10 বছরে আমি কি কি স্ট্যাটাস দিব এখনই লিখে দিতে, আমি তো লিখতে পারবো না। এই সামান্য 22 বছরে যে বইটি নাজিল হয়েছে সেখানে অসংখ্য বার আল্লাহ তার ডিসিশন চেঞ্জ করেছেন। অথচ আপনারা দাবি করবেন যে এই বইটি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তিনি আর কোনো বই লিখবেন না। মজার ব্যাপার হচ্ছে এই কিয়ামত বলাটা শুরু হয়েছে সেই 1400 বছর আগে থেকেই। নবী নিজেই অসংখ্যবার বলেছেন কিয়ামত আসন্ন, কিয়ামত আসন্ন। কিয়ামতের ভয় দেখানো একটা ইসলামী ট্রেডিশন।
অথচ কিয়ামত তখনও আসেনি, এখনও আসেনি, আগামী 5 বিলিয়ন বছরেও কিয়ামত হবে না। অন্তত ইসলামে যেভাবে কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে, এই সৌরজগৎ ধ্বংস হচ্ছে না। ইভেন অ্যান্ড্রোমিডার সাথে যদি আমাদের মিল্কি ওয়ের সংঘর্ষ হয়, তারপরেও পৃথিবী টিকে থাকবে। তবে মানব সমাজ ধ্বংস হতে পারে এইসব ধার্মিকদের জন্য, যারা অযথা বিনা কারণে, অদৃশ্য কারণে মানুষকে ভাগাভাগি করে ফেলে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। এমনকি তারা নিজেদের শরীরের অংশ কেটে ফেলে অন্যদের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করে, ঠিক যেভাবে ইহুদি এবং মুসলমানেরা সার্কামসাইজড করে, পুংলিঙ্গ কর্তন করে তারা নিজেদেরকে আলাদা করে অন্যদের থেকে। একে অন্যের সাথে মরণ খেলায় লিপ্ত হয়, যার আদৌ কোনো দরকারও ছিল না, যার আদৌ কোনো ভিত্তি নেই। মুহাম্মদ যখন মৃত্যুশয্যায় ছিল, তখন সে একটা কলম চেয়েছিল, তিনি একটা কিছু লিখতে চেয়েছিলেন। কিন্তু তার সাহাবীরা বলেছিলেন যে মুহাম্মদ এখন ভুল বকছে, সে পাগল হয়ে গেছে, তাকে একটি কলমও দেননি লিখতে। তার সময়কালের মানুষরা মুহাম্মদকে এই দৃষ্টিতে দেখত, অথচ তার মৃত্যুর পরে তার গল্প বানিয়ে, তার উপর অলৌকিকতা আরোপ করে, তাকে বাড়িয়ে বিকৃত করে, তাকে নিয়ে রীতিমতো সবাই ব্যবসা শুরু করেছে। মুহাম্মদের নাম ব্যবহার করে যে যার মতো নিজের আখের গুটিয়ে নিয়েছে, আর তৈরি হয়েছে অসংখ্য ডালপালা যার কোনো শিকড়ই নেই। ঠিক যেভাবে গোপাল ভাঁড়কে নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে, অসংখ্য টিভি সিরিয়াল, এটা সেটা অনেক কিছু হয়েছে, কিন্তু দেখা যাবে সেই সব গল্পের সাথে ঐতিহাসিক গোপাল ভাঁড়ের কোনো সম্পর্কই ছিল না। সে কখনোই সেই গল্পগুলো বলেনি, লিখেনি বা তার জীবনে ঘটেনি। গোপাল ভাঁড়কে নিয়ে গল্পগুলো যারা বানায়, তারা নিজেদের স্বার্থে বানায়। ঠিক সেরকমই আসল মুহাম্মদকে তাদের দরকার ছিল না, দরকার ছিল শুধু মুহাম্মদের ইমেজ। সে কারণেই মুহাম্মদের মৃত্যুশয্যায় শুধুমাত্র তার একমাত্র ঔরসজাত কন্যা ফাতিমা এবং তার স্বামী আলী ছাড়া আর কেউ ছিল না। একদিকে মুহাম্মদ মৃত্যুশয্যায়, বাকি তার সমস্ত প্রিয় সাহাবীগণ ছিল ক্ষমতার দ্বন্দ্বে ব্যস্ত। কারণ আসল মুহাম্মদকে তাদের দরকার ছিল না, শুধু দরকার ছিল মুহাম্মদের ইমেজটুকু, যেটা নিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারবে, নিজেরা অর্থকরী প্রতিপত্তির মালিক হবে। কোনো সর্বজ্ঞানীর সাথে যদি মুহাম্মদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকতো, তাহলে সেই সর্বজ্ঞানী তাকে অবশ্যই জানিয়ে দিত যে একটা সময় এসে 6 বছর বয়সের একটি শিশুর সাথে বিয়ে করা এবং 9 বছর বয়সে তার সাথে সেক্স করাকে চরম অনৈতিক কাজ হিসেবে চিন্তা করা হবে। কেউ তাকে সেটা জানিয়ে দেয়নি। অথচ আপনারা কথায় কথায় এক্সকিউজ দাঁড় করাবেন, এগুলো সেই সময়ের ছিল, এটা ওই সময় ছিল, এটা ওই সময়ের প্রচলিত ছিল, এটা ওই সময়ের জন্য উপযুক্ত ছিল, হ্যান ত্যান হাবি ঝাবি ড্যান আছেন আর ড্যাং ড্যাং। অথচ আপনারাই দাবি করবেন ইসলাম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। নবী মুহাম্মদের জীবন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, সর্বকালের সকল মানুষের জন্য উত্তম আদর্শ এবং তাকে ফলো করা উচিত। কখনোই স্বীকার করবেন না যে এই ধর্মটাই আসলে সেই সময়ের জন্য উপযুক্ত ছিল, সেই সময়ের মানুষের জন্য ছিল। পৃথিবী এখন এগোচ্ছে, দুর্বার গতিতে এগোচ্ছে। মানুষ খুব শীঘ্রই পাড়ি জমাবে মঙ্গল গ্রহে, সেখানে বসতি করবে। আপনি যদি মনে করেন যে আজ থেকে 100 বছর, 200 বছর কিংবা 500 বছর পরেও মানুষ কোনো এক কালের কোনো এক মরুর রাখালের পৃথিবীর বাদশাহ হওয়ার স্বপ্নে, গল্প কাহিনী কিস্সায় মশগুল হয়ে পৃথিবী পড়ে থাকবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। অনেকেই শুধুমাত্র নৈতিকতা টিকিয়ে রাখার জন্যই ধর্মকে বহাল রাখতে মতামত দেন। নৈতিকতার ভিত্তি যদি এরকম ডাহা মিথ্যা হয়, তবে সেই নৈতিকতার মান যে কতটা উন্নত হবে সেটা বোঝাই যায়। পৃথিবীর সবচেয়ে দুর্বল নৈতিকতা সম্পন্ন মানুষগুলোর বসবাস মুসলিম অধ্যুষিত দেশগুলোতেই। গোটা পৃথিবীতে মুসলিম সমাজ সে কারণেই পশ্চাৎপদ, সেই কারণেই তাদের নৈতিকতার অবক্ষয়। তারা পরকালের লোভে এই পৃথিবীকে অবলীলায় নরক বানিয়ে ফেলতে পারে। এইসব নৈতিকতার অজুহাত দেখিয়ে অনেকে নিজে বিশ্বাস নিজে পালন না করলেও কৃষক, শ্রমিক, ছোট পর্যায়ের মানুষগুলোকে পালন করতে উদ্বুদ্ধ করেন অনেকে। আসলে কৃষক, শ্রমিক এরা ছোট নয়, তাদের নৈতিকতার মান যারা এসব বড়ভাবে এলিটদের থেকে অনেক বেশি ভালো। এদেশে নবান্ন হতো, এদেশে পূজা পার্বণ হতো, এদেশে মানুষ উৎসব করত, এদেশে মানুষ পয়লা বৈশাখ করত। নবান্ন, পিঠা, পায়েস, যাত্রা, পালা, পয়লা বৈশাখ, আলকাপের গান, এরকম লোকজ অসংখ্য সংস্কৃতি যেগুলো যে কোনো ধর্মীয় রিচুয়ালের থেকে অনেক বেশি নির্মল, সুন্দর, সাম্প্রদায়িকতা মুক্ত, নৈতিকতা বোধ সম্পন্ন, এগুলো প্রকৃতি থেকে উঠে এসেছে। ধর্ম না থাকলে তারা নৈতিকতা শূন্য হয়ে যাবে না, বরং ধর্ম তাদের কাছ থেকে নৈতিকতার বোধটাকে কেড়ে নিয়েছে। একটা উদ্ভট মিথ্যা নৈতিকতা বোধ তাদের ওপর চাপিয়ে দিয়েছে, যার কারণে তারা হিন্দু হয়েছে, মুসলমান হয়েছে, ভাগাভাগি করেছে, মারামারি করেছে, যুদ্ধ করেছে, দেশ ভাগ করেছে। তারা মনুষ্যত্ব থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদের সেই মনুষ্যত্ব এখনো হঠাৎ হঠাৎ জেগে ওঠে,
তাদের ভিতর থেকে বের হয়ে আসে। এই সব কৃষক, শ্রমিক, মজুর, ছোটখাটো মানুষ যাদেরকে বলা হয়, অশিক্ষিত মানুষ বলা হয় যাদেরকে, তারা যে নৈতিকতাটা ধারণ করে, এইসব ভণ্ড মানুষের মধ্যেও সেই নৈতিকতার ছিটে ফোটাও নেই, যারা নিজেরা ধর্ম পালন করে না, যারা নিজেরা ভালো করে জানে ধর্ম হচ্ছে সব মিথ্যা কথা দিয়ে বলা গাল গল্প, অথচ তারা চায় যে অন্যরা যেন সেটা পালন করে। সুতরাং তাদেরকে নিয়ে চিন্তা করা বাদ দেন, দয়া করে একটি অসত্যকে প্রতিষ্ঠা করার এরকম ভণ্ডামি থেকে দূরে সরে আসেন। এরকমই কিছু ভণ্ড, বিশিষ্ট কিছু সুবিধাভোগী লোক সাধারণ মানুষগুলোর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য আজও ধর্ম টিকিয়ে রেখেছে। ধর্ম সাধারণ মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার একটি উপায় মাত্র। খটকা তো লাগে না? কোরআনকে যখন বলেন বিজ্ঞানময়, অথচ কোরআন লেখা হলো পাথরে, অথবা মানুষ সেটাকে মেমোরাইজ করে রাখলো, তখন তো খটকা লাগেই যে এত বিজ্ঞানময় একটা গ্রন্থে একটা ছোট বল পয়েন্ট কলম তৈরি করার পদ্ধতি কেন শেখানো নাই? খটকা তো লাগে। একটা মানুষ দাবি করে যে তার সাথে স্বয়ং সৃষ্টিকর্তার যোগাযোগ আছে, যিনি সব জানেন, সব কিছু বুঝেন, যার কাছে সময় বলে কিছু নেই, আদি অন্ত, যার সব কিছুই জানা। সেই সব জানতার কাছ থেকেও সেই মানুষটি জানতে পারলো না যে তার পায়ের নিচেই তেলের ভাণ্ডার রয়েছে, তার পায়ের নিচে অফুরন্ত সম্পদের ভাণ্ডার রয়েছে। সেই সম্পদ উত্তোলন এবং সেটার ব্যবহার তাকে কিছুই শেখানো হলো না। আমেরিকায় এসে সেই সৌদি আরবের নিচ থেকে তেল উত্তোলন করা শুরু করলো, আর সৌদি আরবের আঞ্চলিক লোকজন কুয়া নিয়ে যুদ্ধ করে গেল সারাটা জীবন। তারপরও কি খটকা লাগে না? একজন সর্বজ্ঞানীর কাছ থেকে পাওয়া বইয়ে কোথাও ডাইনোসর নেই, কোথাও আম নেই, কোথাও জাম নেই, কোথাও কাঁঠাল নেই, যা কিছু আছে সবকিছু ওই মরুভূমির এ মাথা থেকে ও মাথা। মনে হবে যেন ওটুকের মধ্যেই তার জ্ঞান সীমাবদ্ধ, শুধুমাত্র ওই মানুষগুলোকে নিয়েই তার যত চিন্তা। উত্তর মেরুতে যে 6 মাস টানা একদিন থাকে, সেখানে মানুষগুলো কিভাবে রোজা রাখবে, সেই মানুষগুলোকে নিয়ে কি কোনো চিন্তা ছিল না ওনার? চিন্তা তো থাকবে তখন যখন আগে জানবে যে হ্যাঁ, উত্তর মেরুতে এরকম দিন হয়, 6 মাসেও একদিন হওয়া সম্ভব। এটা তো আগে জানতে হবে। এটা তো জানতো না। সে কিভাবে সর্বজ্ঞানী হয়, কিংবা সর্বজ্ঞানীর সাথে কিভাবে তার সংযোগ থাকতে পারে? খটকা লাগে না ভাই? হ্যাঁ, খটকার কথা আসলেই মনে হবে এগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভব না। একজন বিশিষ্ট আলেমের কাছে যান। কোরআনেই বলা হচ্ছে কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে যাতে সবাই সেটা বুঝতে পারে। আপনি যখনই বলছেন আপনি একজন আলেমের কাছে যান, আপনি যখনই বলছেন আপনি বুঝতে পারবেন না, আমাদের বোঝা সম্ভব না, আলেম লাগবে, ওলামা লাগবে, তখনই আপনি কোরআনের বিরোধিতা করছেন। কোরআনে একবার নয়, 2 বার নয়, স্ক্রিনে দেখেন কতবার বলা হয়েছে সেই একই কথা ঘুরিয়ে 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 কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে যাতে সবাই সেটা বুঝতে পারে। আবার কোরআনের সামান্য একটি অংশকেও আপনি অমান্য করতে পারবেন না। যদি সেটা করেন তাহলে আপনি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। খটকা লাগে না ভাই? পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, অসংখ্য প্যান্ডেমিক এসেছে, প্লেগ এসেছে, করোনা এসেছে। আল্লাহ তার দরজা বন্ধ করে দিয়েছেন সেই 1400 বছর আগেই। সে আর কারো সাথে কথা বলবে না, সে আর কারো সাথে সংযোগ করবে না। সে একটা শেষ নবী দিয়ে চলে গেছে, সে একটা কোরআন দিয়ে চলে গেছে। গোটা পৃথিবী যত কাল টিকে থাকবে সেটার উপর ভিত্তি করেই চলবে। কেন ভাই? আমরা কি মানুষই না? নবী কয়টা বিয়ে করবে? নবীকে 9টা বিয়ে করার পারমিশন দেওয়া হয়েছিল, তারপরেও তিনি আরও অনেকগুলো বিয়ে করেছিলেন কোরআন অমান্য করে। নবীকে একজন শিশুকে বিয়ে করতে হবে সেটা তাকে স্বপ্নে দেখানো হলো। তার স্ত্রীরা রাগ করলে আয়াত নাজিল করা হতো তাদের স্ত্রীদেরকে হুমকি দিয়ে, এবং মোহাম্মদের অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে তারা যদি কথা না শুনে। এই ধরনের হুমকি দিয়ে আয়াত নাজিল করা হতো। অথচ পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, অসংখ্য প্যান্ডেমিক আসলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ রেপ্ট হচ্ছে, খুন হচ্ছে, করোনা আসলো। আল্লাহ তার দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে আল্লাহর দরজা বন্ধ হয়ে গেছে। যে লোকটা পৃথিবীর একটা মানুষকে নিয়ে এত চিন্তা করত, 22 বছর ধরে একের পর এক যখন যে ঘটনা ঘটতো সেই ঘটনার প্রেক্ষিতে একটা একটা করে আয়াত নাজিল করতো, সে হঠাৎ করে চুপ হয়ে গেল। মানুষকে নিয়ে তার সমস্ত দুশ্চিন্তা হঠাৎ করে উধাও হয়ে গেল। লক্ষ বছর, কোটি বছর মানুষ যত প্রবলেমে পড়ুক, আর কারোর সাথে সে কথা বলবে না। কেন ভাই? আমরা কি মানুষই না? মোহাম্মদের মাথায় উদয় হওয়া একটি সত্তা, মোহাম্মদের মৃত্যুর সাথে সাথেই সেই ঈশ্বরের, সেই আল্লাহর মৃত্যু ঘটবে, এটাই স্বাভাবিক। এখানে অস্বাভাবিকতার কিচ্ছু নেই। এটা পৃথিবীর ফিজিক্সের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। কিন্তু অস্বাভাবিক হচ্ছে সেটাই যখন হাজার হাজার খটকা লাগা সত্ত্বেও আপনারা এখনও বিশ্বাস করেন যে মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহ থাকে কিংবা সর্বত্রই বিরাজমান করে, তিনি সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, আপনাদের মোনাজাত তিনি শুনছেন, কিন্তু তিনি কিচ্ছুটি বলছেন না। তিনি আমাদের সামনে প্রকাশও হচ্ছেন না। তিনি আলো আধারির খেলা খেলছেন মানুষের সাথে, তিনি রাগ ঢাক রাখছেন। সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও তিনি মানুষের সামনে স্পষ্ট হতে পারেন না। সে 1400 বছরের পুরনো নথিপত্র ঘেটে আমাদেরকে ঈশ্বর আবিষ্কার করতে হয়, ঈশ্বরকে চিনতে হয়, ঈশ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়, ঈশ্বরের আসল ধর্ম সম্পর্কে জানতে হয়। তিনি নিজে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন না। এই সব গোজামিলে যখন আপনারা বিশ্বাস করেন এখনও, অস্বাভাবিক তো সেটাই।
একজন সর্বশক্তিমান যে কুন ফায়াকুন বললেই সবকিছু হয়ে যায়, সে একটা কোরআনের সূরা নাজিল করলো আবুল আহাবকে মারার জন্য, আবুল আহাবের ধ্বংস হোক। হয়নি তো? কোরআন আল্লাহর বাণী না? আল্লাহ আবার প্রার্থনা করে সূরা নাজিল করবে? আল্লাহ কি আরো কোনো বড় আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আবুল আহাব ধ্বংস হোক? খটকা লাগে না ভাই? চাঁদ কোনো আলো না, কোনো মোমবাতি না, একটা উপগ্রহ। সেই উপগ্রহকে একটা মানুষ আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে ফেলেছে, দুইটা খণ্ড করে ফেলেছে। যে লোক একটা পাথরকে কখনো খণ্ড করে দেখায়নি, যে লোকের গায়ে এসে পাথর আঘাত লেগেছে সে পাথরটাকে দ্বিখণ্ড করে দেখাইতে পারেনি, যে লোকের নিজের দাঁত ভেঙে গেছে, চারটা দাঁত ভেঙে গেছে কুড়ালের আঘাতে, সেই লোক দাবি করেছে একটা উপগ্রহকে দুই খণ্ড করে ফেলেছে। সেই উপগ্রহের মধ্যাকর্ষণের টানে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, আর সেই উপগ্রহটাকে দুই খণ্ড করে দিল। সামান্য গুটি কতেক মানুষ সেটা দেখলো, সেটা সার্টিফাই করলো, গোটা পৃথিবীর আর কেউ জানলো না, কেউ দেখলো না, কোনো গ্রন্থে লেখা নেই, কোনো ইতিহাস নেই। চীন দেখলো না, আফ্রিকা দেখলো না, ইন্ডিয়া দেখলো না, আমেরিকা দেখলো না, কেউ কিছু দেখলো না। শুধুমাত্র আরব ভূখণ্ডের কয়েকজন মানুষ কসম কেটে কেটে সেইটার সার্টিফিকেট দিচ্ছে আপনারাকে, আর আপনারা সেটা গোগ্রাসে বিশ্বাস করে ফেললেন। যাদের মতো একটা উপগ্রহ দুই খণ্ড হয়ে গেল, অথচ পৃথিবীতে তার কোনো প্রভাবই পড়ল না। তারপরও আপনাদের খটকাটা লাগে না, সব কিছু গোগ্রাসে গিলে চলেন। কিভাবে পারেন ভাই, কিভাবে? সময় এসেছে, ইউ নিড সাম পুশিং। পুশ ইয়োরসেলফ। নিজেকে ধাক্কা দেন, জাগান। আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আর কত? এনাফ ইজ এনাফ। মিরাজের কথা তো বাদই দিলাম, ওটা তো বর্ণনারও যোগ্য না। অথচ মিরাজকে আক্ষরিকভাবে সত্য না মানলে আপনি মুসলমানই না, কারণ মিরাজের কথা কোরআনেও লেখা আছে। আর কোরআনের এক বিন্দুকে অমান্য করা মানে পুরো কোরআনকে অমান্য করা। আংশিকভাবে ইসলাম পালন করার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। মানতে গেলে সব কিছুই মানতে হবে, ছাতা মাথা যা আছে সব কিছুই মানতে হবে। পৃথিবীর 3টা স্তম্ভ আছে, সেই স্তম্ভ দিয়ে আকাশকে ধরে রেখেছে। সে অদৃশ্য স্তম্ভ খুঁজে দেন না ভাই। অদৃশ্য তো, অস্পর্শ তো না। বাতাসও তো অদৃশ্য, কিন্তু আমরা তো জানি বাতাস আছে। সেই 3টা অদৃশ্য স্তম্ভ খুঁজে বের করেন না, যে স্তম্ভ দিয়ে আকাশকে ধরে রাখা হয়েছে। আকাশ যেন একটা ডেকোরেশন, আকাশ হচ্ছে একটা ছাদ, সেখানে তারা হচ্ছে ছোট ছোট ডেকোরেশন। চন্দ্র আরো অনেক দূরে আছে। এই ছিল তাদের গ্রহ উপগ্রহ নিয়ে জ্ঞান। এটা অস্বাভাবিক কিছু না। সেই সময়ের মানুষ পৃথিবী থেকে বসে বসে বড়জোর এটুকুই দেখতে পারত। তারা দেখতে পারত পৃথিবী স্থির, তার চারপাশে চাঁদ ঘুরছে, তার চারপাশে সূর্য ঘুরছে। অদৃশ্য কোনো পিলার দিয়ে নিশ্চয়ই এই ছাদটাকে ঠ্যাক দিয়ে রাখা হয়েছে, যাতে মানুষের মাথার উপর ভেঙে না পড়ে। পাহাড় পর্বত দিয়ে পৃথিবীকে ব্যালেন্স করে রাখা হয়েছে। রাতের বেলা সূর্য কিছু একটা নিচে চলে যায়, আবার সকালবেলা উদয় হয়। সূর্য যে আসলে একটা নক্ষত্র, অন্য যত তারা আছে সেই তারাগুলোর মতোই আর একটা তারা, এটা ভাবার মতো তো তাদের ক্যাপাসিটি ছিল না। কয়েক বিলিয়ন নিউক্লিয়ার বম্ব একসাথে ফাটলে যে পরিমাণ এনার্জি তৈরি হয়, সেই পরিমাণ ফিউশন একসাথে প্রতি সেকেন্ডে চলছে সূর্যে। সূর্য হচ্ছে সাদামাটা একটা সাধারণ নক্ষত্র। এরকম আরও বিলিয়ন বিলিয়ন নক্ষত্র ছড়িয়ে আছে গোটা মহাবিশ্বে। এরকম একটা সূর্য যে বানাতে পারে, সে তার পক্ষের মানুষদেরকে কি দিয়ে সাহায্য করেছে? আবাবিল পাখি দিয়ে। এই যুগের একটা গুলতি বয়ের কাছে যেই পাখি ধরাশায়ী হয়ে যাবে, সেই পাখি দিয়ে হেল্প করেছে। যুদ্ধ বিমান তো দূরের কথা, নিউক্লিয়ার বম তো দূরের কথা, সামান্য একটা ট্যাঙ্কও না। সূর্য যে আসলে এত শক্তিশালী কিংবা মহাবিশ্ব যে আসলে এত বিশাল, সে সম্পর্কে তাদের বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। তারা যা দেখেছে তাই বলে গেছে, কিন্তু যাই বলে গেছে সেটাই আপনাকে মানতে হবে এই যুগে এসে। কিভাবে? যখন আমাদের স্যাটেলাইট ঘুরে আমাদের পৃথিবীর চারপাশে, আমাদের স্যাটেলাইট যখন সৌরজগৎ পার করে চলে যায় অন্য কোথাও, আমাদের স্যাটেলাইট যখন বৃহস্পতি গ্রহের কাছে যেয়ে ঘুরে আবার পৃথিবীকে দেখায় একটা ছোট্ট ব্লু ডট, দেখো তোমাদের পৃথিবী। সেই যুগে এসেও আপনাকে বিশ্বাস করতে হবে যে সূর্য একটা পঙ্কিল জলাশয়ে যে মাথা ডুবিয়ে থাকে রাতের বেলা, সে কারণে রাত হয়, আবার সেটা সকালবেলা সেই জলাশয়ের ওপর থেকে উঠে আসে। এগুলো আপনাকে এখনো বিশ্বাস করতে হবে? এখনো আপনার খটকা লাগে না? যার নাম জপ করছেন, যাকে ধন্য ধন্য করে মুখ ফেনা তুলে ফেলছেন, সে নিজে পুত্র সন্তানের মৃতদেহ কাঁধে করে নিয়ে ডুকরে ডুকরে কেঁদেছে। তার এতগুলো স্ত্রী, সন্তান নাই কেন? যে 4টা কন্যা সন্তান মনে করেন যে তার নিজের সন্তান, সিয়ারা মনে করে যে তার আসলে একটা মাত্র সন্তান ফাতেমা। এছাড়া তার আর নিজের ঔরসজাত কোনো সন্তানই ছিল না। খাদিজার পরবর্তীতে একটা দাসী মারিয়ার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছিল, মাত্র 2-3 বছর বয়সে মারা যায়। এবং সেই পুত্র সন্তানের জন্য নবী মুহাম্মদের হাহাকার লিপিবদ্ধ আছে হাদিসে। যে লোকটা নিজের জন্য কিছু করতে পারেনি, সে আপনাদেরকে উদ্ধার করে দিবে, আপনারা সেটা বসে বসে ভাবেন। একটু খটকা লাগে না ভাই?
যে লোকটা একটা ইহুদি নারীর দেওয়া বিষক্রিয়ায় পেইনফুল একটা মৃত্যুবরণ করেছিল, এতটাই পেইনফুল যে সে নিজে মনে করতো যে তার ধমনী কেটে ফেলা হচ্ছে। শেষ বয়সে এসে সে অনুতপ্ত হয়েছিল। সে তো জানতো কত মিথ্যা কথা বলে সে মানুষকে তার হয়ে যুদ্ধ করিয়ে নিয়েছে, সেই যুদ্ধে কত অসংখ্য মানুষের প্রাণ গেছে, তার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য কত হাজার হাজার মানুষকে উচ্ছেদ করেছে, কত মানুষকে মেরে ফেলেছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। সে তো জানতো। তখন না সে মানুষকে আবেদন করেছিল যে তোমরা আমার নাম উচ্চারণ করার পরে আমার উপর শান্তি বর্ষিত হোক, এই শব্দটা বলো। সে তো মূলত সব মানুষের কাছ থেকে দোয়া চেয়ে গেছে, আর আপনারা নির্ভর করছেন তার উপরে সে আপনাদেরকে উদ্ধার করে দিবে। সে যখন বলেছিল তার অনুসারীদেরকে যে আমাকে একটা কলম দাও, আমি এমন কিছু লিখে যাব যাতে তোমরা দ্বিধাবিভক্ত না থাকো, তার লোক যদি হাসাহাসি করেছিল নবী পাগল হয়ে গেছে, তাকে কলম দেয়নি। আর এত যুগ পরে এসে আপনারা সেটাকে লেজেন্ড বানিয়ে ফেলেছেন, কল্পনার জগতে ভাসিয়ে তাকে নূরের তৈরি বানিয়ে ফেলেছেন। একটা জলজ্জান্ত মানুষকে কল্পনায় আপনারা নূরের তৈরি বানিয়ে ফেলেছেন। একটু খটকা লাগে না ভাই? তার সারা জীবনে কোথাও শান্তির কোনো ছোঁয়া ছিল না। সে একের পর এক যুদ্ধ করে গেছে, অ্যাভারেজে প্রতি বছর 1.5টা করে যুদ্ধ করে গেছে। তার মৃত্যুর পরপর স্বয়ং তার স্ত্রী এবং তার কন্যার মধ্যে যুদ্ধ বেঁধে গেছিল, আয়েশা এবং ফাতেমার মধ্যে যুদ্ধ। সেখানে আয়েশার লোকজন এসে প্রেগনেন্ট অবস্থায় ফাতিমাকে লাথি মেরে তার সন্তান নষ্ট করে এবং তার কিছুদিন পরে ফাতিমা মারা যায়। তারপরও বলেন স্বর্ণযুগ, ইসলামে স্বর্ণযুগ, ইসলাম শান্তির ধর্ম। কোথায় সেই শান্তি? একটা উদাহরণ দিয়ে দেখান না, অতীতে না বর্তমানে। বর্তমানের একটা দেশ দেখান যেখানে শান্তি আছে, যেখানে ইসলাম আছে একসাথে, অথবা অতীতেই দেখান কোথাও কখনো ছিল। প্রতিটা খলিফাকে কতল করা হয়েছে ইসলামের শত্রু ঘোষণা করে, অন্য মুসলিমরাই তাদেরকে কতল করেছে, কোনো ইহুদি নাসারারা নয়। ইসলামের ইতিহাস মানে যুদ্ধের ইতিহাস। তারপরও বলবেন ইসলাম শান্তির ধর্ম। একটু খটকা লাগে না ভাই? শুধু নবী মোহাম্মদ না, আলী, ওমর প্রত্যেকেই গন্ডায় গন্ডায় বিয়ে করে গেছে। তাদের উদ্দেশ্যই ছিল একটাই, তাদের পিছনে সৈন্য সংখ্যা বাড়ানো। তারা যুদ্ধ করে গেছে একের পর এক, তারা নিজেরা কতল হয়েছে, তারা অন্য মানুষকে কতল করে গেছে। তারা নিজেরা একে অন্যের কন্যাকে বিয়ে করেছে, বোনকে বিয়ে করেছে। আলী মোহাম্মদ ভাই ভাই ছিল, তারা একে অন্যের বোনকে বিয়ে করেছে, কন্যাকে বিয়ে করেছে। ওমর তো মোহাম্মদের নাতিকেও বিয়ে করেছে। একই সাথে তারা ভাই, শ্বশুর, নাতি, জামাই। খটকা লাগে না ভাই? আলী মোহাম্মদের চাচাতো ভাই বলে কি সব কিছু ডিসমিস হয়ে গেল? কোন চাচাতো ভাই? মোহাম্মদের তো বাপ মা তাকে লালন পালন করেনি। শৈশব থেকে যে চাচা তাকে লালন পালন করেছে, সেই চাচাও কি তার পিতৃতুল্য নয়? সেই চাচার সন্তান কি তার নিজের ভাই নয়? আর বাদ দেন, আপনারা পারবেন আপনাদের চাচাতো ভাইকে আপনাদের জামাতা বানাইতে? এই যুগের প্রতিটা মানুষই মোহাম্মদ এবং সেই সময়কার সাহাবীগণদের থেকে অধিক নৈতিকতা গুণ সম্পন্ন। আপনারা পারবেন না আপনাদের পালিত পুত্রের বউকে বিয়ে করতে চক্রান্ত করে। আরে পালিত পুত্র হওয়ার দরকার নাই, পুত্রের বয়সী একটা মানুষের বউকে তালাক দেওয়াইয়া তারপরে আপনি নিজে বিয়ে করতে পারবেন না। আপনি এই যুগের মানুষ, আপনি অনেক বেশি নৈতিকতা গুণ সম্পন্ন বাই ডিফল্ট। তারপরও আপনারা নাম জপ করবেন, মোহাম্মদ মোহাম্মদ করে মুখে ফেনা তুলে দিবেন। আপনাদের একটু খটকা লাগে না ভাই? খটকা সবারই লাগে, আমি জানি ভালো করে, খটকা সবারই লাগে। কিন্তু সেই খটকার বেশিক্ষণ টিকে না, কারণ শৈশবেই আপনাদের মগজ ধোলাই করে ফেলা হয়েছে। বাবার হাত ধরে হয়তো ছোটবেলায় মসজিদে গেছেন, সবাইকে উল্টাপাল্টা করতে দেখে খিলখিল করে হেসেছেন, কিন্তু সেই আপনার চোখে মুখে একসময় সিরিয়াসনেস আনা হয়েছে পদ্ধতিগতভাবে। সারাক্ষণ কানের কাছে মাইক বেজেছেন, নসিহত চলেছে। মোল্লারা কখনো দল বেঁধে আপনাদের কাছে এসেছে, কখনো আপনারা দল বেঁধে মোল্লাদের কাছে গেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে ইসলাম আপনাদের পিছু নিয়েছে। কখনো মিষ্টি কথা, কখনো ভয়ভীতি দেখানো হয়েছে। দিনে 5 বার করে আর্মিদের মতো আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে। ইসলাম একটি সংগঠন, তাই সাংগঠনিকভাবেই ইসলামকে আপনাদের বাতাসে পরিণত করা হয়েছে, যেখানে আপনারা নিঃশ্বাস নেন, যার বাইরে আপনারা কখনো চিন্তাই করতে পারেন না। মোহাম্মদের মৃত্যুর পর থেকেই মোহাম্মদের নাম ভাঙিয়ে অসংখ্য মানুষ যে যার মতো নিজের মতো স্বার্থ সিদ্ধি করেছে। তারা ক্ষমতা পেয়েছে, তারা প্রতিপত্তি পেয়েছে। ইসলামকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে চমৎকারভাবে ব্যবহার করেছে। এখনও অসংখ্য মানুষের জীবিকা, ক্ষমতা, প্রতিপত্তি ইসলামের উপর নির্ভরশীল। যে যার মতো করে নিজের মতো রং চড়িয়েছে, নিজের মতো করে ডালপালা গজিয়েছে ইসলামের। তাই ইসলাম এখন বিশাল একটা বৃক্ষ, যার অসংখ্য ডালপালা, ফুল, পাতা, কোনো কিছুর অভাব নেই। শুধু অভাব একটা জায়গায়, এটার শিকড় নাই। যে গাছটার শিকড়ই নাই, সেই গাছটার অনেক ডালপালা, পাতা, ফুল ছড়িয়ে গেছে। যখন যার দরকারে পড়েছে তখনই সে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে সেই ডালপালা, ফুল। সেগুলো দেখে মানুষ ভুলে যায়, সেগুলোর কারণে মানুষ আর শিকড়ের সন্ধানই করে না। যেখানে শিকড়ই নাই সেখানে এই ডালপালা নিয়ে আপনারা কি করবেন ভাই? সেটা আপনাদের কোনো কাজে আসবে না। মিথ্যা দিয়ে কখনো কোনো ভালো জিনিস করা সম্ভব নয়।
সেটা যত সুন্দর মিথ্যাই হোক। রূপকথার গল্পকে এদিক দিয়ে ঘুরিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে মিলিয়ে দিতে পারবেন, কিন্তু কথা শুধু কথায়, কথা যতই বলেন সেটা দিয়ে তো চিড়া ভিজানো সম্ভব না। সুতরাং যত ফুল, যত পাতা, যত কিছুই থাকুক, যত সুন্দর ডেকোরেশনই থাকুক, দিন শেষে সেটা হচ্ছে নকল গাছ, সেটা খেলনা গাছ, সেটা প্লাস্টিকের গাছ, সেটা আসল গাছ নয়। সেই বহুল চর্চিত স্যাটানিক ভার্সেসের কথা নিশ্চয় মনে আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আয়াত নাজিল করেছিলেন। পরবর্তীতে তিনি দাবি করেন সেটি আল্লাহর পক্ষ থেকে নয়, বরং শয়তানের পক্ষ থেকে এসেছিল। তার মানে যে নবীর আল্লাহর সাথে এত দরম মরম, তাকেও শয়তান প্ররোচিত করেছিল, এবং আল্লাহ মুহাম্মদকে সেই শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিংবা আল্লাহর মেসেজ আরো পরে এসেছে। অলরেডি সেই আয়াত দুটো বলে ফেলার পরে আল্লাহ তাকে সতর্ক করেছেন যে এটি শয়তানের পক্ষ থেকে এসেছে। যে আয়াত দুটোতে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জাত এবং মান্নাতকে মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দাবি করেন যে এই আয়াত দুটি শয়তানের পক্ষ থেকে এসেছে। এই স্যাটানিক ভার্সেসের দরকার নাই, এই লাত, উজ্জাত, মান্নাতের দরকার নাই। নবী এমনিতেই পৌত্তলিকদের সাথে সমঝোতা করেছেন। আল্লাহ যদি নিরাকারী হবেন তাহলে এই কাবারও দরকার ছিল না, এই কালো পাথরেরও দরকার ছিল না। এই কালো পাথর আপনাদের পাপ শুষে নিয়ে কালো হচ্ছে না, এটি ছিল একটি মিটেরয়েড, একটি গ্রহাণু, একটি উল্কাপিণ্ড পৃথিবীতে পড়েছিল। এই ধরনের উল্কাপিণ্ড প্রথমে সাদাই থাকে, পরবর্তীতে পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে মিশতে মিশতে এরা কালো হয়েছে, আপনাদের পাপ খেয়ে খেয়ে না। নবী পৌত্তলিকদের সাথে সমঝোতা না করলে এই শয়তানের প্রতিকৃতির দরকার ছিল না। কিন্তু আপনারা প্রতি বছর মহাসমারোহে এই কাবাকে ঘিরে প্রদক্ষিণ করেন, চুমু খান, এই শয়তানকে পাথর ছুঁড়েন, কারণ প্রতিটি মুসলমানই আদতে পৌত্তলিক। কি খটকা লাগে না? আল্লাহ মূর্তি পূজা নিষেধ করলেন, অথচ এই কাবাই তো হচ্ছে একটি বিশাল মূর্তি। পৌত্তলিক আমলে এই কাবার মধ্যেই অসংখ্য মূর্তি থাকতো, কিন্তু আল্লাহকে যেহেতু বিশ্বাস করা হতো তিনি অন্যান্য সকল দেবতাকে ধারণ করতেন, তাদের থেকেও বড়, সুতরাং এই ঘরটিই ছিল আল্লাহর মূর্তি, যিনি অন্যান্য সকল দেবতাকে ধারণ করতেন। তো সেই বিশাল আকৃতির মূর্তি, অর্থাৎ সেই ঘরটিকে প্রদক্ষিণ করা, তাকে কেন্দ্র করে সিজদা করা কেন মূর্তি পূজা নয়? কাবাই আল্লাহর আসল মূর্তি। কাবাকে ঘিরে ঘোরা, পাথরে চুমু খাওয়া, এসবই পৌত্তলিকদের নিয়ম। তখন শুধু কাবার মধ্যে আরো অনেকগুলো মূর্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সকল মূর্তি ভেঙে ফেলেছিলেন, শুধুমাত্র একটা বাদ দিয়ে। সেইটা কোনটা? সেটা হচ্ছে এই কাবা। তিনি তো ইচ্ছা করলে এই কাবাকেও ভেঙে ফেলতে পারতেন, এটার তো কোনো দরকার ছিল না। আল্লাহ তো নিরাকার, সর্বত্র বিরাজমান ছিল, কি দরকার ছিল এই কাবার? কিন্তু তিনি সেটা ভাঙেননি, কারণ তিনি যাতে মাতাল হতে পারেন তাহলে ঠিক আছে। এই হজ প্রথা না থাকলে ধন সম্পদ আসবে কোত্থেকে? এই কাবাই হচ্ছে আল্লাহর মূর্তি। শুধু তাই নয়, সেখানে শয়তানের মূর্তিও আছে। সেই শয়তানের মূর্তিকে আপনারা প্রতি বছর হজের সময় পাথর ছুঁড়ে হত্যা করার চেষ্টা করেন, ব্যর্থ প্রচেষ্টা চালিয়েই যান। যে হাজরে আসওয়াদে আপনারা চুমু খান, সেটিও হচ্ছে নারীর যোনি সদৃশ্য, কারণ প্রাচীনকাল থেকে এই যোনিকেই সৃষ্টির সিম্বল হিসেবে বিবেচনা করা হতো, বিশেষ করে মানব সৃষ্টির। তো এইসব সিম্বলকে আপনারা পূজা করতে পারবেন, সেটাকে মূর্তি পূজা বলা যাবে না। কিন্তু হিন্দুরা যখন কিছু একটাকে তাদের দেবতার সিম্বল হিসেবে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, পূজা করবে, তখনই আপনাদের যত আপত্তি। খটকা লাগে না ভাই? ইসলামে মূর্তির ধরনটা পরিবর্তন হয়েছে, ধারণার পরিবর্তন হয়নি। যুগে যুগে এভাবেই ঈশ্বরের ইভলিউশন হয়ে এসেছে মানুষের হাত ধরে। কখনো ঈশ্বর হয়েছেন কোনো মূর্তি, কখনো ঈশ্বর হয়েছেন সূর্য, কখনো আগুন, কখনো পানি, কখনো নদী, কোনো প্রাণী, আবার কখনো সে হয়েছে নিরাকার। এই নিরাকারত্ব হচ্ছে এক ধরনের মূর্তি, সেটি বর্ণনা ভিত্তিক মূর্তি। এই ঈশ্বরেরও ইভলিউশন হয়েছে। মানুষ যখন শুধুমাত্র পাথরে খোদাই করে লিখতে পারত, তখন ঈশ্বর নাজিল করেছেন 10 কমেন্ডমেন্টস। জাস্ট 10টা পয়েন্ট পাথরে লিখে তিনি নাজিল করেছেন। এই ঈশ্বরই আবার এক সময় বড় বড় কবিতার বই লেখার সক্ষমতা অর্জন করেছেন। কে জানে, আধুনিক কালে হয়তো তিনি অডিও ভিজুয়াল মাধ্যমে তার বাণী প্রেরণ করবেন। অপেক্ষায় রইলাম। আল্লাহ আরবি ভাষাতেই কোরআন নাজিল করলো। এত বহুল ব্যবহৃত ভাষা, গ্রিকে নয়, বাংলায় নয়, স্প্যানিশ না, ইংলিশ না, ফ্রেঞ্চ না,
তারপর সেই গুটি কতক অ্যারাবিয়ানকে বলল, যা এবার তোরা যুদ্ধ কর, গোটা পৃথিবীব্যাপী ইসলাম ছড়িয়ে দে। আল্লাহ অ্যামাজনে কোনো নবী পাঠাননি, আর এত বড় জনপদ, এতগুলো মানুষের বসবাস, প্রাচীন সভ্যতায় ভরপুর এই গোটা ভারতবর্ষে একটাও নবী পাঠাননি। সব নবী রাসূল তিনি ওই আরব অঞ্চলের এই মাথা থেকে ও মাথার মধ্যেই পাঠালেন। খটকা লাগে না ভাই? শুধু তাই নয়, তিনি গোটা পৃথিবীর মানুষকে নির্দেশ দিলেন সেই আরবের দিকে মুখ করেই সিজদা দিতে। আরে ভাই, এই গোলাকার পৃথিবীতে আরবের দিকে মুখ করে সিজদা দেওয়া তো সম্ভব না। বাংলাদেশ থেকে কাবার দিকে মাথা করে কি নামাজ পড়া যায়? তাহলে তো মাটি খুঁড়ে মাথা ঢুকাতে হবে। কাবা তো পৃথিবীর ওপাশে, আর পৃথিবী যে গোল সেটা মরুর রাখাল বা হেরা গুহায় ধ্যান করা লোকজনের জানার কথা না। তিনি আবার সে আরব অঞ্চলেরই একটি ঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করারও নির্দেশ দিলেন। এই বিশাল গ্যালাক্সির মালিকও যেন আরব ছাড়া অন্য কিছু চিনেনি না। আচ্ছা, আধুনিক যুগে আপনার জীবদ্দশাতেই হয়তো মানুষ যখন মঙ্গল গ্রহে পাড়ি জমাবে, যদিও মঙ্গল গ্রহে কোনো মুমিনের যাওয়া প্রায় অসম্ভব, তাও ধরে নিলাম যদি একজনও যায়, আর গেলে তো সে সবার আগে ওখানে যে একটা মাইকল্লা মসজিদ তৈরি করবে। কিন্তু সেই মসজিদ কোন দিকে মুখ করে বানাবে? সিজদা দিবে কোন দিকে মুখ করে? যেখানে পৃথিবী থেকে এই কাবার দিকে তাক করে নামাজ পড়া প্রায় অসম্ভব, সেখানে মঙ্গল গ্রহ থেকে এই কাবার দিকে তাক করে কিভাবে নামাজ পড়বে? তা আবার দিনে 5 বার করে। ওখানে তো সুবহে সাদিক হয় না। মঙ্গল গ্রহে চাঁদ দেখবেন কিভাবে? নামাজ রোজা হজ পালন করবেন কিভাবে? মরুর রাখাল আর গুহায় ধ্যান করা লোকজন তো পৃথিবীর মেরু অঞ্চলের ব্যাপারেই জানতো না, যেখানে একদিন কয়েক মাসের সমান লম্বা হতে পারে। সেখানে রোজা নামাজ কিভাবে পড়বে সেটা আপনাদের ওই সব জানতা গ্রন্থে লিখা নাই। আরে ভাই, মোবাইলে কোরআনের সফট কপি থাকলে মোবাইল ধরার আগে ওযু করতে হবে কিনা সেটাও আপনার ওই সব জানতা গ্রন্থে নাই। কেন নাই সেটা বোঝা কি খুব কষ্টকর? আপনাদের খটকা লাগে না? এই গোটা মহাবিশ্ব, আরে ভাই এটা তো একটা শব্দ, মহাবিশ্ব, কিন্তু মহাবিশ্বের ব্যাপকতা উপলব্ধি করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এত বিশাল এবং ব্যাপক একটা জিনিস, সেইটা বানাতে ঈশ্বরের কিছুই লাগলো না। উনি শূন্য থেকে মহাবিশ্ব বানিয়ে ফেললেন, কিন্তু মানুষের মতো ক্ষুদ্র একটা জিনিস বানাতে ওনার লাগলো মাটি। মাটি থেকে উনি মানুষ বানালেন। শুধু তাই নয়, নারী বানাতে ওনার আবার লাগলো সেই পুরুষের একটা হাড্ডি। আর ইউ কিডিং মি? আর ইউ কিডিং মি? ইমাম মাহাদি এই আধুনিক পৃথিবীতে আসবে ঘোড়ায় চড়ে, আর তরোয়াল হাতে করে গোটা পৃথিবী জয় করে ফেলবে। ভাই, আমার লগে মজা নেন? হ্যাঁ? আরে ভাই, স্বয়ং আল্লাহর বন্ধু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে বেড়ে উঠেছিলেন, সেখানে হচ্ছে মরুভূমি। আর আপনি দোয়া করেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য। আপনারা কি এই নবীর চেয়েও বড় মুসলমান হয়ে গেছেন? আমাদের প্রাণ প্রিয় নবীজি চন্দ্রকে, এই আমাদের চাঁদকে 2 খণ্ড করে ফেলেছিলেন, আর আমাদের আল্লাহ পাক মক্কা বিজয়ের দিন সূর্যকেই থামিয়ে দিয়েছিলেন। কাবা ঘর বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূরা রাদ 13 নম্বর আয়াত। আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডায় লিপ্ত হইলে আল্লাহ তার মাথায় বজ্রপাত করান। আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডায় লিপ্ত হইলে আল্লাহ বজ্রপাত করেন তার মাথায়। ভাই, সর্বকাল সম্পর্কে যে আল্লাহর সম্পূর্ণ ধারণা আছে, সেই আল্লাহর নিয়ম নীতি কি বর্তমানকালে এই আধুনিক যুগে আপনি সত্যি মেনে চলতে পারবেন? প্রতিদিন সকালবেলা উঠে যে ব্রাশ করেন, সেটা কি কখনো আল্লাহ আপনাকে করতে বলেছে? আল্লাহ তো আপনাকে মিসওয়াক করতে বলেছে। আল্লাহ তো আপনাকে পায়ে হেঁটে অথবা উটে চড়ে হজ করতে যেতে বলেছে, বিমানেও নয়, জাহাজেও নয়। যে আল্লাহর বাণী এই 23 বছরের মধ্যে অনেকবার চেঞ্জ হয়েছে। আগে একরকম বলেছেন, পরে আরেক রকম বলেছেন। মানুষকে যেটা রহিতকরণ করতে হচ্ছে। প্রাথমিক অবস্থায় আল্লাহ মদকে হালাল করে দিয়েছিলেন, পরবর্তীতে হারাম করেছেন। প্রথম অবস্থায় পর্দা প্রথা ছিল না, পরবর্তীতে পর্দা নাজিল করেছেন। এই সামান্য 23 বছরে যাকে নিজের ডিসিশন অসংখ্যবার পরিবর্তন করতে হয়েছে, তিনি জানতেন এই আধুনিক কাল সম্পর্কে? আপনার মনে হয় যে তার কোনো ধারণা ছিল এই আধুনিক কাল সম্পর্কে? বিমান সম্পর্কে, ব্রাশ সম্পর্কে, রকেট সম্পর্কে, মঙ্গল গ্রহ সম্পর্কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে নিজের বাণীকে যে আল্লাহর বাণী হিসেবে চালিয়ে দিবে, আল্লাহ তার আয়োটা অর্থাৎ প্রধান ধমনী কেটে দিবেন। এবং হয়েছিল কি, শেষ বয়সে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এক ইহুদি নারীর দেওয়া বিষ খাওয়ার পর থেকে এত যন্ত্রণা ভোগ করছিলেন যে তখন তার মনে হতো যে আল্লাহ কি সত্যি সত্যি আমার প্রধান ধমনী কেটে দিয়েছেন। মানে যার মনে আছে যা ফাল দিয়ে ওঠে তা। তিনি তো জানতেন কার বাণীকে তিনি কার বাণী হিসেবে সারা জীবন চালিয়ে এসেছেন। সুতরাং মনের কোনায় হঠাৎ করে তার ভয় হতো যে সত্যি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে না তো। শেষ বয়সে তিনি যন্ত্রণা কাতর হয়ে বলেছিলেন, আমার মনে হচ্ছে আমার আয়োটা অর্থাৎ প্রধান ধমনী কেটে দেওয়া হয়েছে। তিনি শুধু গোটা পৃথিবীব্যাপী অশান্তি সৃষ্টি করেই যাননি, তিনি নিজেও অনেক অশান্তিতে ছিলেন। তাই তিনি সকল মানুষের কাছে দোয়া চেয়ে গেছেন। তিনি নিয়ম করে গেছেন যে তাঁর নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক সেটা বলতে হবে, কারণ তিনি সত্যিই খুব অশান্তিতে ছিলেন। তাই আপনি আজও দোয়া করি যেন নবীর ওপর একটু শান্তি বর্ষিত হয়। আর আপনারা বদ্ধমূল ধারণা নিয়ে বসে আছেন যে এই যুগেও সেই নবী আপনাদেরকে উদ্ধার করে ছাড়বে। ইসলাম আপনাদেরকে ইহলৌকিক এবং অলৌকিক কল্যাণ দান করবে। আপনাদের কি আসলেই খটকা লাগে না?